স্যার 700 টাকা কেজি ধরা যাবে। 700 টাকা কেজি ধরা যাবে যদি দেশাল গরু স্যার, আড়ি গরু যদি আধা মন নিলেও স্যার। আমাদের এই মাল সামানাগুলো সেবামূলক প্রতিষ্ঠানে যাবে, তো মাদ্রাসায় যাবে, সাশ্রয় মূল্য ওগুলো আপনি দিয়ে দিন। ভালো দেখে টিউবওয়েল মিল্টন হেড, সুন্দর দেখে টিউবওয়েলটা বাছাই করে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এরকম শিক্ষা আমিও একদিন নিয়েছিলাম, স্কুলে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গেয়েছিলাম। কোরআনের পাখি, এদের সেবা করতে পারলে আল্লাহ পাক এর ওসিলায় আমাদের মাফ করবে, আমার রাজীর ভাইকে মাফ করবে, আমার রাজীর ভাইয়ের স্ত্রীকে মাফ করবে, রাজীর ভাইয়ের আব্বাকে মাফ করবে। আমাদের খাবারটাও অনেক সুন্দর হয়েছে, আমরা পেট ভরে তৃপ্তি সহকারে খেয়েছি। অনুষ্ঠানের মতন খাওয়া বেশি ভালো আর হয় না। যেই ব্যক্তি আমাদের এই আয়োজনটা করেছে তাদের জন্য আমরা সবাই মন থেকে দোয়া করি। এদিকে কোরআন পাখিদের মেহমানদের কাজ হয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে। এখন এদেরকে সঙ্গে নিয়ে ওই চাপাইগাছি রোডে যে কল স্থাপন হচ্ছে ওটা উদ্বোধনের জন্য এদেরকে সাথে কেটে নিয়ে যাবো। আল্লাহ, আপনার এক বান্দা রাজিউর রশিদ তার দাদিজানের মাগফিরাতের জন্য আল্লাহ একটি কল দান করেছেন। আল্লাহ, এই কলের দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো লেগেছে। তো এটা কি ভালো আছে তো? ভালো আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আজকে আবার একটা টিউবওয়েল নিতে আসলাম। আচ্ছা আচ্ছা, এটা ভালো দেখে টিউবওয়েল মিল্টন হেড, সুন্দর দেখে টিউবওয়েলটা বাছাই করে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে আবারও ফিরে এসেছেন, তার মহৎ কাজের উদ্দেশ্যে আজ আবার নতুনভাবে ফিরে আসলেন আবার টিউবওয়েল দেওয়ার জন্য। এ পর্যন্ত মানে 150 দেওয়া হয়েছে, প্রায় 150 টিউবওয়েল এ পর্যন্ত মানুষের উপকারের জন্য চাঁদা দিয়েছেন। আজকেও আসছেন বড় উপকার করার জন্য। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার দোকানের সবচেয়ে সেরা মাল প্লাস ব্র্যান্ডের মাল এবং মানসম্মত মাল হবে এবং দামটা সাশ্রয় রেটে হবে দিয়ে আমার যাতে এই উপকারের খরিদ্দার হতে পারে সেই চেষ্টা আমি ইনশাল্লাহ করব। ভাবি রেট 10% বাড়ায়, তবু ধরলাম না যেটা ঘরে কিছু কিনা আছে, কথা বুঝতে পারছেন? সে বলতে দেওয়া আছে না, হেডটা কিনা লাগে 2720 টাকা, 2715 ধরলাম, গাড়ি ভাড়া 20 টাকা, মানে আমার এখানে সঠিক কথা ধরে কিছু। বন্ধুরা, আমি এখন ভাতেলিয়া বাজারে চায়না মেশিনারিজ অ্যান্ড হার্ডওয়্যার সামনে দাঁড়িয়ে আছি। তো এদিকে ভ্যানের উপর টিউবওয়েল স্থাপনের মাল সামানাগুলো টানা হচ্ছে, যেমন হেড, পাইপ ও আরও আনুষঙ্গিক যন্ত্রাংশ। কত টাকা হইল আমার? সর্বসাফল্য কমিশন বাদ দিয়ে 5770 টাকা বিল আসছে। 5770 টাকা সাশ্রয়, একটা কমিশন বাদ দিয়ে সর্বসাফল্য। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের কল কেনার সরঞ্জাম যা কিছু কেনার ছিল সবগুলো কেনা হয়ে গেছে। আমি এখন এই মাল সামানাগুলো এনে পাঠিয়ে দেবো চাপাইগাছি, কারণ একই দিনে দুটি কাজ হাতে নিয়েছি। তো যেমন টিউবওয়েল ও কোরআনের মাদ্রাসার কোরআনের পাখিদের খাওয়ানো, তাই আমি এখন ভাতেলিয়া বাজারের উদ্দেশ্যে যাব। এই কারণেই কিছু কাঁচা বাজার
এই মাল সামানাগুলো সেবামূলক প্রতিষ্ঠানে যাবে, তো মাদ্রাসায় যাবে, তো সাশ্রয় মূল্য ওগুলো আপনি দিয়ে দিন। টমেটো আমাদের আপাতত কাঁচা বাজার ঝাল, পেঁয়াজ, রসুন, আদা, শসা, টমেটো, তারপরে কাঁচামরিচ, শুকনো মরিচ সব কিছু নেওয়া হয়ে গেছে। তারপরেও আরও নিতে বাকি আছে বা সেগুলো নিচ্ছে আর কি। ভালো কাজ করতে ভালো লাগে এবং আপনারাও ভালো কাজ করবেন, দেখুন আপনাদের মজা লাগবে। তাই ভালো কাজ করার জন্য আমি প্রবাসীদের কাছ থেকে কিছু অনুদান পাই। সেই অনুদান দিয়েই আমি বিভিন্ন জায়গায় এই মহতিমূলক কাজগুলো করে থাকি। তো আপনাদের যারা ধনাঢ্যশীল ব্যক্তি রয়েছেন বা প্রবাসী জীবনে যারা রয়েছেন, তিনারাও আমার এই কাজে শরীক হতে পারেন। আসুন আমরা একসাথে মিলে এই মহৎ কাজে শরীক হই। কাল কিয়ামতের মাঠে এর সবটুকু আল্লাহ পাক আমাদের আমলনামায় লিখে দেবেন ইনশাআল্লাহ। আমি এখন আদালিয়া বাজারে অবস্থান করছি। এখান থেকে আধা মণ গোশ নেব দহকুলা হাফিজিয়া মাদ্রাসায় কোরআনে পাখিদেরকে খাওয়ানোর জন্য। তাই এখনই গোশ নিয়ে আমরা রওনা দিব ইনশাআল্লাহ। কত বিক্রি করছেন? স্যার 700 টাকা কেজি ধরা যাবে। 700 টাকা কেজি ধরা যাবে। যদি দেশাল গরু স্যার, আড়ি গরু যদি আধা মণ নিই, আধা মণ নিলেও স্যার 700। জি স্যার, তো কম আসবে না? না স্যার। মাংস কি মাপা কমপ্লিট হয়ে গেছে? এখনো হয়নি, হবে হয়নি, হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই তো কাটাও প্রায় শেষ পর্যায়ে। ষোলোটাও কতটুকু হইল দেখো। আমাদের মাংস কেনা আপাতত শেষ হলো। সর্বসাকল্য রেট ধরেছে 700 টাকা কেজি। তার ভিতরে 100 টাকা কম নিয়েছে শুধু মাদ্রাসার খাতে রেট। মাংস কেনার কাজ আপাতত কমপ্লিট হলো। আবার মাদ্রাসার ওইদিকে ঝাল, পেঁয়াজ, আদা, রসুন এগুলো তৈরি করার জন্য ওদিকে কাজ চলতেছে। লোকজন ওদিকে রয়েছে, ওনারা সব কাজ করতেছে। আমরা কিছুক্ষণের মধ্যে মাদ্রাসায় পৌঁছে যাবো ভ্যান যোগে। আমি দহকলা বাজারে এখন অবস্থান করছি। এখান থেকে হবিয়ার ভাইয়ের দোকান থেকে 3 কেজি মতন সোনালি মুরগি নিয়ে যাই। অনেকে গরু গোশ খায় না, তো ওই জন্য তাদের জন্য
সোনালির ব্যবস্থা করা হয়েছে। 3 কেজি সোনালি দা কত রেট বেচছ? 330। কম নেবা না? 10 টাকা কম। আমাদের মুরগি নিয়ে কমপ্লিট হলো। আমাদের মুরগি নেওয়া শেষ হলো। আপাতত তার পাশেই রয়েছে দই মিষ্টির দোকান। এখান থেকে দই নেব এবং কিছু মিষ্টি নেব ইনশাআল্লাহ। মধু কই? এদিকে আসো। হ্যাঁ, এটা কি রসমালাই নাকি? না, হ্যাঁ এটা রসমালাই। ও, আর এটা ছোট বাচ্চাদের মিষ্টি। হ্যাঁ। মধু আমাদের মিষ্টি খেতে দিল। এসো রসমালাই খাইতে দিলি। খুব সুন্দর রসমালাই। তো মধুর দোকানের রসমালাই ভারী টেস্ট। রাত্রিরে সন্ধ্যার সময়, কালকে সন্ধ্যার সময় আচ্ছা, টাটকা মিষ্টি। একদম ফ্রেশ। আমি এখন দহকলা বাজারে মৌসাক মিষ্টান্ন অ্যান্ড দধির ভাণ্ডারে অবস্থান করছি। এই মধুর দোকানের মিষ্টি অর্থাৎ এই মৌসাক ভাণ্ডারের মিষ্টি খুবই সুন্দর, খুবই নামকরা মিষ্টি। এমনকি দেখা যায় কুষ্টিয়ার বড় বড় পাইকারি মিষ্টি ব্যবসায়িকরা তারা মধুর দোকানের এই ভালো মিষ্টি নাম শুনে এখান থেকে তারা নিয়ে যায় কুষ্টিয়ারা এই মিষ্টি তাদের নাম ধরে বিক্রি করে। তারা কিন্তু অটো মেশিনে মিষ্টি তৈরি করে। পাশে কারখানা রয়েছে, কারখানার ভিতরে তারা মিষ্টি তৈরি করে এবং যে দইগুলো দিচ্ছে এখানে দইগুলো কিন্তু মানসম্মত, খুবই সুন্দর দই। এই দইও এখান থেকে কুষ্টিয়ার বড় বড় পাইকারি ব্যবসায়িক যারা তারা এখান থেকে দইও মধুর কাছে অর্ডার দিয়ে নিয়ে যায় ওদের দোকানের নামে বিক্রি করে। আমাদের মধুর দোকান থেকে দই এবং মিষ্টি নেওয়ার কাজ আপাতত শেষ হলো। আসসালামাইকুম। ইসলাম পুরানের পাখি এসব ভালো আছে? আলহামদুলিল্লাহ। মাদ্রাসার ছাত্র এবং ছাত্রীদের এটা হচ্ছে নুরানি বিভাগ। এত সুন্দর লাগছে, শিক্ষকরা এত সুন্দর আদব কায়দাব দিয়ে এদেরকে মানুষ করে তুলছে। আমি বড় আশ্চর্য হয়ে যাচ্ছি, এত নিয়ম শৃঙ্খলা, এত সুন্দর এই মাদ্রাসায়। দহকলা দারুস সালাম গোরস্থান পাড়া জামে মসজিদ এবং মাদ্রাসা। সকল প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের। যে আল্লাহ পাক আজকে আমাদের একটি মহতি কাজের উদ্দেশ্যে এই মাদ্রাসার প্রাঙ্গণে দাঁড়িয়ে কিছু কথা বলার তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি। খুবই সুন্দর লাগছে, আলহামদুলিল্লাহ।
এই মাদ্রাসার পরিবেশ পরিস্থিতি খুবই সুন্দর লাগছে আমার কাছে, এত ভালো লাগছে। এরকম শিক্ষা আমিও একদিন নিয়েছিলাম, স্কুলে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গেয়েছিলাম। সেই সুন্দর দৃশ্য আজ আমার মনের ভিতরে আজকে মাদ্রাসার প্রাঙ্গণে পা দিয়ে সেই শৈশবের কথাই আমার আজ মনে পড়ে। খুবই খুশি হলাম এই হাফিজিয়া মাদ্রাসায় এই নুরানি বিভাগের ছাত্রছাত্রীদের নিয়ে কত সুন্দরভাবে লাইন দিয়ে দেখেন উস্তাদরা কি ট্রেনিং দিয়েছেন, কি শিক্ষা দিয়েছেন। উস্তাদের কথায় প্রত্যেকেই তারা সুন্দরভাবে তারা পালন করতেছে। এই নুরানি বিভাগের আরও ছাত্র রয়েছে, সেগুলো পরবর্তীতে ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আজকে আমার কাছে এই দহকোলা গোরস্থানপাড়া দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা প্রাঙ্গণে জানিয়ে আমার জানটা আজ শীতল হয়ে গেল। আজকে আমি ওদেরকে কিছু মেহমানদারি করার জন্য আমি আজকে কিছু বাজার করে এনেছি। আমি এদেরকে আজকে স্কুলের মাদ্রাসার সবাইকে নিয়ে, শিক্ষকদের নিয়ে, কমিটিদের নিয়ে, সবাইকে নিয়ে আজকে আমি এদেরকে মেহমানদারি করব। এগুলো কোরআনের পাখি। আমার হৃদয় বিগলিত হয়ে যাচ্ছে। এদের আদব কায়দা, নিয়ম কানুন, ভদ্রতা, সম্মানীয় সূচক এদের প্রদর্শন আমাকে মুগ্ধ করেছে। আমার খুবই ভালো লেগেছে। আমার অন্তর থেকে আমি এদের জন্য দোয়া করছি, আল্লাহ পাক যেন এদেরকে মানুষের মতো মানুষ গড়ে তোলে। যাই হোক, আমি এদের ভিতরে থেকে একটা বাচ্চা ছেলেকে নিয়ে আমি একটু কোরআন তেলাওয়াত শোনার জন্য মনটা খুব কাঁদছে। তাই একজনকে ডেকে নিয়ে আসি কে কোরআন শরীফ একটু তেলাওয়াত করে শোনাবে আমাদের ভিতরে। তুমি তো একটু বড় আছো না, তুমি একটু শোনাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। مثل نوره كمشكاة مصباح. المصباح فيها زجاجة. الزجاجة كأنها كوكب دري يوقد مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولم تمسسه نار. نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم. في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال. صدق الله العظيم. ওদিকে রান্নাবান্নার কাজ চলছে, আমি একটু দেখে আসি কিটা কি করতেছে, একটু দেখে আসি। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আজকে আমাদের কোরআনের পাখিদের জন্য বিশেষ মেহমানদারির জন্য আজকে আমি এদিকে গোশতের রান্নার আয়োজন আমাদের চলতেছে। তারপরে এদিকে ভাত রান্না চলতেছে, ডাল রান্না কিন্তু ইতিপূর্বে হয়ে গেছে ইনশাআল্লাহ।
নম্বর হাদিস قال النبي صلى الله عليه বাচ্চাদের ক্লাসরুমে ঢুকে দেখলাম ওদের পাকা ঠান্ডার উপরে বসে বসে ক্লাস করতেছে। এতে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। আর মনে হয় এদের জন্য একটা বেঞ্চের ব্যবস্থা হলে পারে আমার মনে হয় সুন্দর হতো। আলহামদুলিল্লাহ কোরআনের পাখিদের পড়া দেখলাম জান শীতল হয়ে গেল, কিন্তু তারপরেও একটু কষ্ট পেলাম। শানের উপরে বসে, খালি শানের উপরে বসে, নেই জাজিম, নেই তোষক, নেই কোনো কার্পেট, খালি শানের উপরে বসে বসে এরা ক্লাস করতেছে। এতে এদের ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। তাই সমাজের অনেক বিত্তবান রয়েছেন, অনেক সমাজপতি রয়েছেন, বড় বড় ধনাঢ্যশীল ব্যক্তিরা রয়েছেন। আমি তিনাদের কাছে আবদার করতেছি, আবেদন করতেছি, বিনয়েশ আজিজের সাথে আমি আপনাদেরকে জানাচ্ছি, আপনারা যদি কোন সহৃদয়বান ব্যক্তি থেকে থাকেন তাহলে এই মাদ্রাসার এই কোরআনের পাখিদের পড়ার জন্য আপাতত যদি বেঞ্চের ব্যবস্থা করে দিতে পারতেন, কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে, কঠিন মুসিবতের সময় এর উসিলায় আল্লাহ পাক আপনাকে মাফ করে দিতে পারেন। আমিন। তোমার নাম কি? সুম্মা। আচ্ছা আচ্ছা, তুমি হাদিস পড়তে পারো? একটা আমাদের হাদিস শোনাও তো বাবু। এক নম্বর হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালিমাল মুসলিমুন। আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? ভালো আছো? কে ভালো রেখেছে তোমাদেরকে? আল্লাহ ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। ওখানে নুরানি বিভাগের ছাত্রীদের হাদিস পড়া শুনলাম। এবার এখানে ছেলেদের এখানে বা কিছু মেয়েও আছে, এদের কাছে তাদের পবিত্র মুখ দিয়ে আমি একটু ছড়া শুনতে চাই। আমার কাছে শুনতে খুব মন চাচ্ছে, আমি এদের কাছে একটু ছড়া শুনবো। কে আমাদের ছড়া শোনাবা? তুমি হাত তোলো। তারপরে প্রথম ছড়া, সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ। ইমান শিখি সবার আগে, সত্যমণি সবে, আজান হলে নামাজ পড়ি, নিত্য মরা তবে। আরবি হলো জান্নাতি ভাষা, সকাল সন্ধ্যা শিখি, কায়দা পড়ে আলিফ বাতা, বর্ণমালা লিখি, ঘ লেখি আমি সুন্দর করে খাতা। দেশকে আমি ভালোবাসি, এই যে আমার ফোন, দিনের অবস্থল বসাবে, থাকবে ভালো মন। আম্মু আমায় শিখিয়ে দেন দেশ সকালে পড়া, আল্লাহ সারা নেই যে মাবুদ, এই যে আমার সরা। বাহ, সুন্দর শোনাতো, সুন্দর শুনিয়েছো। আল্লাহ তোমাকে হাত দ্বারা, আল্লাহ তোমাকে মানুষের মতো মানুষ করে। প্রথম সারা, সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ। ইমান শিখি সবার আগে, সত্যমণি সবে, আজান হলে নামাজ পড়ি, নিত্য মরা তবে। আরবি হলো জান্নাতি ভাষা, সকাল সন্ধ্যা শিখি, কায়দা পড়ে আলিফ বাতা, বর্ণমালা লিখি, সবার সাথে মিলে মিশে
বলি আমি খেলা বলা রেখাই কবু আমি করি না কো হেলা। আপনার পরিচয় কি? আপনার ধর্মের নাম কি? আপনার ধর্মের কিতাবের নাম কি? আপনার নবীর নাম কি? আপনাকে কে সৃষ্টি করেছেন? তার হুকুমে রাত ও দিন হয়। এই মাদ্রাসায় কোন রুমে শিক্ষক মহোদয় এবং ছাত্ররা থাকে সেই রুমটা একটু দেখায় আপনাদেরকে। আমি এখন হেফজখানার ভিতরে ঢুকলাম, ঢুকে দেখছি কোরআনের হেফজ পাখিরা এখনও ঘুম পাড়তেছে, সময় মতন ওরা উঠে যাবে, তারপরে কোরআনে দাস নেবে ইনশাআল্লাহ। তো এই কোরআনের পাখিদেরকে যিনি তৈরি করছেন, কোরআনের পাখি অর্থাৎ হাফেজ তৈরি করছেন যিনি, তিনাদের যিনি পড়ান সেই উস্তাদ, সেই উস্তাদের রুম কামরা আছে, এটা খাস কামরা, এইটা এখানে সেই কোরআন পাখি যিনি তৈরি করতেছেন সেই হাফেজ সাহেব হুজুর এখানে রাত যাপন করেন, এখানেই থাকেন। এই তার বিছানা দেখতেছেন, বেশি হাই ফাই বিছানা না, শক্ত পাটির উপর শক্ত করে বিছানায় হুজুর এখানে অবস্থা রাত যাপন করেন। কষ্ট হয় হুজুরদের, কষ্ট দেখলে। এবার আমরা একটু অফিস রুম দেখাই, ভিতরে ঢুকে আসুন। দেখুন বন্ধুরা, এটা কোনো স্কুল নয়, কোনো কলেজ নয়, কোনো ভার্সিটি নয়, এটা একটা মাদ্রাসা, দিনী শিক্ষার প্রতিষ্ঠান। এই দিনী শিক্ষার প্রতিষ্ঠান, এখানে হেফজখানা রয়েছে, জামাতখানা রয়েছে, নুরানিখানা রয়েছে। আজ এনাদের অফিস রুমে ঢুকলাম, অফিস রুমে ঢুকে দেখি এনাদের একটা বেঞ্চও নাই। স্কুল কলেজের মতো যেরকম বেঞ্চ থাকে সেরকম বেঞ্চও নাই, ফ্লোরিং করতেছে তারা, ফ্লোরের উপরে তারা কোনোরকম পাতলা একটু চাদর পেরে তারা এখানে বসে অফিস করে। এই মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক মহোদয় কী কষ্ট করে, অথচ আপনারা উঁচু তলায় থাকেন, 10 তলা বিল্ডিংয়ে থাকেন, কার্পেট বিছানো, এসি করা রুম, কত সুন্দর এই অস্থায়ী দুনিয়াতে আপনারা সুন্দর জীবনযাপন করতেছেন, অথচ পাশে একটু খোঁজ নিলেন না, খোঁজ রাখলেন না। এই দিনী শিক্ষা প্রতিষ্ঠান যেটা স্থায়ী হবে, কাল হাসরের মাঠে কাজে লাগবে, হাসরের মাঠে যেটা যে সময় আমাদের বিপদের সময় আমাদের সাথী হবে, সেদিকে আমরা একটু খেয়াল দিলাম না, সেদিকে আমরা একটু নজর দিলাম না। তাই বিত্তবান সমাজের কাছে আমার আবেদন, আমি করুণ আবেদন করছি জোরহাত করে, আপনারা এই দিনী শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপাতত একটু দেখভাল করার জন্য, একটু নেক নজর দেওয়ার জন্য আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আবেদন করছি। আপনি এই মাদ্রাসা দেখবেন, এই মাদ্রাসাটি কুশিয়া, ধর্মপুর গেলাম, গোরস্থান পাড়া, বাজার পাড়া, হাফেজিয়া, জামাতখানা, নুরানি, দারুস সালাম মাদ্রাসা, এই মাদ্রাসাইতে আপনি একটু দেখভাল করবেন, দেখবেন। গরুর মাংস এবং ভাত উভয় রান্না হয়ে গেছে, এখন রান্না একটু বাদ আছে মুরগির মাংস। মুরগির মাংসটা রান্না হয়ে গেলেই আমাদের ইনশাল্লাহ
খাওয়া দাওয়া মেহমানদারি শুরু হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আসলে একা মানুষ তো, ওইদিকে যাব, ওইদিকে কলপুতার কাজ চলতেছে, এদিকে কোরআনের পাখিদের খাওয়ানোর কাজ চলছে। দুইটা কাজ একই দিনে হাতে নিয়েছি, যার কারণে একটু সমস্যার ভিতরে পড়তে হয়েছে। এদিকে কোরআনের পাখিদের জন্য রান্নাবান্নার কাজ চলতেছে, রান্নাবান্নার কাজ শেষ হয়ে গেলে, খাওয়া দাওয়া হয়ে গেলেই এই কোরআনের পাখিদেরকে সঙ্গে নিয়েই ওইদিকে কল মিস্ত্রি বারবার কল করতেছে, কলপুতার কাজ শেষ হয়ে গেছে, আপনি আসেন। আমি বলতেছি আসতেছি, এদিকে খাওয়াতে কাজ শেষ হয়ে গেলেই আমরা আসতেছি। উদ্দেশ্য করে আসলে এখানে দোয়ার অনুষ্ঠান অস্ট্রেলিয়া প্রবাসী জনাব রাজিউর রশিদ, তো ওনার জন্য আমরা দোয়া করব। আমার বড় ভাই, আমাদের শ্রদ্ধেয় এবং আমাদের মুরব্বী যার দিক নির্দেশনা আমি মাঝে মাঝে পাই, তিনি আমাদের পরিচিত নাম আজম ভাই বলে আমরা চিনি সবাই। তার জন্য দোয়া করবো আল্লাহ তাআলা তাকেও, তার যে ত্যাগ, তার যে কুরবানি, তার যে চেষ্টাকে আল্লাহ তাআলা কবুল করে নেয় এবং আখিরাতে তাকে আল্লাহ তাআলা কামিয়াবি করে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا هب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, কিছু সংখ্যক গুনাহগার বান্দা আল্লাহ মাদ্রাসার তালিবুল ইলমদেরকে সঙ্গে নিয়ে, কোরআনের হাফেজদেরকে সঙ্গে নিয়ে, আল্লাহ উলামা ইকরামদেরকে সঙ্গে নিয়ে, মুরব্বিদেরকে সঙ্গে নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। মেহেরবানি করে আল্লাহ আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে আল্লাহ তুমি আমাদের তেলাওয়াত কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ যা কিছু পড়লাম রব্বুল আলামিন আল্লাহ ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সওয়াবের হাদিয়াটুকু লাখ গুণে বাড়ায়া কায়নাত তাজদার মদিনা সরওয়ারে দো জাহান হাবিবে কিবরিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দাও। আদম থেকে যত নবী রাসূল সাহাবা আজমাইন তাবেঈন তাবেঈন খুলাফায়ে রাশিদিন সালফে সালিহিন মুমিন মুমিনাত আউলিয়া গাউস কুতুব পীর মুর্শিদ যেখানে ঘুমায় গেছে আল্লাহ সকলের রূহ মুবারকে সওয়াবের হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আল্লাহ আমাদের হাত রাখলাম, অনেকের আব্বা আম্মা ভাই বোন দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি স্ত্রী পুত্র যারা কবর বসে গেছে আল্লাহ সকলের কবরে আমাদের সওয়াবের হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আল্লাহ আজকে যে উদ্দেশ্য দোয়ার অনুষ্ঠান, আল্লাহ তোমার এক বান্দা অস্ট্রেলিয়া প্রবাসী মাবুদ, আল্লাহ বিদেশের জমিনে থাকে মাবুদ, আল্লাহ তার উদ্দেশ্য করে এখানে দোয়ার ইন্তজাম রব্বুল আলামিন রাজিউর রশিদ ভাই, আল্লাহ তাআলা তুমি তাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তার এই খেদমতটুকু কবুল করে নাও। আল্লাহ দুনিয়াবি যত পেরেশানি আছে আল্লাহ সমস্ত পেরেশান থেকে তাকে মুক্ত করে দাও। আল্লাহ দিনের পরে এরকম খরচ করতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ দিনের উপর টিকে থাকতে পারে তৌফিক দান করে দাও। আল্লাহ তার আব্বা আম্মা আত্মীয় স্বজন যে যেখানে আছে আল্লাহ সকলকে মাফ করে দাও। আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করে আল্লাহ মাদ্রাসার সমস্ত হাজতকে তোমার গায়েবী খাজানা থেকে পুরা করে দাও। আল্লাহ আমাদের মাঝখানে যারা উপস্থিত হয়েছে আল্লাহ, আল্লাহ আমাদের বড় ভাই আজম ভাই সহ আল্লাহ মুরব্বি ইকরাম যারা এখানে উপস্থিত হয়েছে মাবুদ, আল্লাহ সকলকে তুমি নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ সকলকে দ্বীনের খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ সকলের ঈমান আমলকে মজবুত করে দাও। আল্লাহ বিশেষ করে সারা বিশ্বের মুসলমানদের জান মাল ইজ্জত আবরু ঈমান আকীদাকে আল্লাহ হেফাজত করো রব্বুল আলামিন। বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানেরা নির্যাতিত আল্লাহ
সমস্ত নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত উম্মতকে তুমি হেদায়েত দিয়ে দাও। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করে আল্লাহ যে উদ্দেশ্য এখানে দোয়ার ইন্তজাম করা হয়েছে, আল্লাহ তুমি তোমার বান্দা রাজিউর রশিদ ভাইকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তার নেক আশাকে পুরা করে দাও। আল্লাহ দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ এবং কামিয়াবি তাকে দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। মওতের সময় ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআয়ে আমাদের দোয়াখানি কবুল আর মঞ্জুর করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. এখনই আমরা খাবার পরিবেশন করব ইনশাল্লাহ। কোরআনের পাখিরা সুন্দরভাবে বসে গেছেন। আলহামদুলিল্লাহ, যে মাদ্রাসায় আমরা আজকে মেহমানদের করতে আসছি, এই মাদ্রাসার যারা শিক্ষক রয়েছেন, এই শিক্ষকরাই খাবার পরিবেশন করতেছেন। খুব সুন্দর লাগছে, লাইন ধরে দেখেন সব শিক্ষক খাবার দিয়ে যাচ্ছে এবং ছাত্ররা খাওয়া দাওয়া শুরু করেছে। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো লাগছে, ভারী সুন্দর পরিবেশ। খাবার কেমন হয়েছে শোনা? ভালো হয়েছে? তোমার কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব ভালো লাগছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খাও। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে খাওয়া, মানে খুব অনুষ্ঠানের মতো, ধরেন অনুষ্ঠানের মতন খাওয়া, বেশি ভালো আর হয় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে আমাদের খাওয়াটা ভালো হয়েছে, আমরা খুব পেট ভরে খেয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের খাবারটাও অনেক সুন্দর হয়েছে, আমরা পেট ভরে তৃপ্তি সহকারে খেয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা তৃপ্তি করে খেয়েছি এবং যে আয়োজন করেছে তার জন্য সবাই দোয়া করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই যে খাবারের আয়োজনটা অনেক সুন্দর হয়েছে এবং আমাদের মাদ্রাসায় ছাত্র উস্তাদ যারা আছে অনেক তৃপ্তি সহকারে খানা খেয়েছে এবং যেই ব্যক্তি আমাদের এই আয়োজনটা করেছে তাদের জন্য আমরা সবাই মন থেকে দোয়া করি। আলহামদুলিল্লাহ, আজকে যে খাওয়ার আয়োজন ছাত্ররা খুব পরিপূর্ণভাবে তৃপ্তি সহকারে খেয়েছে এবং আমরা শিক্ষকবৃন্দ এখন খাচ্ছি। আলহামদুলিল্লাহ, খুবই খাওয়া সবাই তৃপ্তি সহকারে খেয়েছি। আল্লাহ পাক যিনি খাওয়া দাওয়ার আয়োজন করেছেন, আল্লাহ তাআলা তাকে উত্তম যাচাই খায় দান করুক এবং যে নিয়তে যে উদ্দেশ্য আল্লাহ তাআলা তিনি এরকম খাওয়ারটা আয়োজন করেছেন মাদ্রাসার ছাত্রদেরকে, তলিবুল ইলমদেরকে, তো আল্লাহ তাআলা তার প্রতিদান হিসাবে আল্লাহ যাচাই খায় জান্নাত দান করুক, জান্নাতে ওসা মাকাম দান করুক। আর দুনিয়াবি কোনো পেরেশানি থাকলে আল্লাহ তাআলা পেরেশানিকে দূর করে দিক, পেরেশান মুক্ত জিন্দেগি যাপন করার তৌফিক দান করুক এবং হালাল উপায়ে আল্লাহ তাআলা হালাল রুজি উপায়ে উপার্জন করে সেই রুজি যাতে এরকমভাবে তার অর্থ দিনের কাজে ব্যয় করতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আমরা দোয়া করি ইনশাআল্লাহ। আজকে যে খানা আয়োজন যিনি করেছেন উনি রাজিউর রশিদ ভাই, উনি অস্ট্রেলিয়ান প্রবাসী। আমরা তার জন্য দোয়া করি যাতে আমাদের মাদ্রাসার দিকে বিশেষ করে লক্ষ্য রাখেন। আমাদের পক্ষ থেকে দাবি এবং আমাদের ছাত্রদের পক্ষ থেকে দাবি, আমরা ছাত্র ওস্তাদ মিলে সবাই তার জন্য দোয়া করতেছি যাতে করে আল্লাহ তাআলা তার এই দানকেও কবুল করে দেয়, আরও তার ফ্যামিলির অন্য যারা আছে সকলকে আল্লাহ তাআলা হেফাজত করে
দুনিয়া এবং আখিরাতের জগতে। আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। বন্ধুরা, এদিকে কোরআন পাখিদের মেহমানদের কাজ হয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে। এখন এদেরকে সঙ্গে নিয়ে ওই চাপাইগাছি রোডের যে কল স্থাপন হচ্ছে ওটা উদ্বোধনের জন্য এদেরকে সাথে কেটে নিয়ে যাব। এদিকে আবার কিছু মিষ্টিও নিতে হবে, তো সুন্নতি মুখ মিষ্টি মুখ দিয়ে না করালে হয়। মধুর দোকান থেকে কিছু মিষ্টি নিয়ে যাব, যেহেতু কোরআনের পাখিদের সঙ্গে করে নিয়ে যাচ্ছি, কিছু মিষ্টি না নিলে হয়, তাতে কল উদ্বোধনের জন্য যাচ্ছি। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين يا أرحم الراحمين يا حي يا قيوم برحمتك أستغيث ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আয় আল্লাহ তাআলা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান প্রভু মাওলা, আয় আল্লাহ আপনার কিছু সংখ্যক বান্দাদেরকে সঙ্গে নিয়া, আয় আল্লাহ মাদ্রাসার তালবে ইলমদেরকে সঙ্গে নিয়া মাওলা, আমি গুনাহগার আপনার দরবারে দুখানা হাত উত্তোলন করেছি মাবুদ। আয় আল্লাহ দয়া করে মায়া করে আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। আয় আল্লাহ খাস করে মেহেরবানি করে আল্লাহ আমরা যে উদ্দেশ্যে আপনার দরবারে হাত উঠাইছি মাওলা, আয় আল্লাহ আমরা এখানে সমবেত হয়েছি, আয় আল্লাহ আপনার এক বান্দা রাজিউর রশিদ তার দাদিজানের মাগফিরাতের জন্য আয় আল্লাহ একটি কল দান করেছেন। আয় আল্লাহ এই কলের দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ রাজিউর রশিদ, আয় আল্লাহ অস্ট্রেলিয়ান প্রবাসী তার দাদি জান্নুর জাহান বেগম দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আয় আল্লাহ তার কবরে সবের হাদিয়াগুলি পৌঁছে দেন। আয় আল্লাহ এখান থেকে এই কল থেকে যত মানুষ পানি পান করবে আয় আল্লাহ উপকৃত হবে। আয় আল্লাহ এর দ্বারা যেই সব হবে আয় আল্লাহ পরিপূর্ণ সব আপনি রাজিউর রশিদের দাদির কবরে পৌঁছে দিন। আয় আল্লাহ এই ওসিলা করে তার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ তাআলা রাজিউর রশিদ ভাইকে আল্লাহ আপনি আল্লাহ ইনকামের মধ্যে বরকত দান করেন, আয় রুজির মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ নেক হায়াত দারাজ করে দেন। আয় আল্লাহ সে যেন এরকম ভালো কাজের সাথে আয় আল্লাহ সব সময় লেগে থাকতে পারে তৌফিক দান করে দেন। আয় আল্লাহ তার এই দানকে কবুল করে নেন। দানের ওসিলা করিয়া তার পরিবার থেকে যত ভাই মুরিব্বি দুনিয়া থেকে বিদায় নিছে প্রত্যেকের কবরে সবের হাদিয়াগুলি পৌঁছে দেন। আয় আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ মাবুদ, আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্য থেকে যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে প্রত্যেকের কবরে সবের হাদিয়াগুলি পৌঁছে দেন। আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকাসাদগুলিকে পূরণ করে দেন। আয় আল্লাহ আমরা সকলেই গুনাহগার, আপনি গফফার, আয় আল্লাহ আপনি রহমান, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমরা যেন সারা জীবন নেক কাজ করতে পারি, ভালো কাজ করতে পারি, মানুষের সেবা করতে পারি তৌফিক দান করে দেন। আয় আল্লাহ আমার চাচা এমকে আজম, আয় আল্লাহ উনি সবসময় মানুষের পাশে দাঁড়ান, অসহায় মানুষের আল্লাহ সাহায্য করেন। আল্লাহ তার এই কাজকে আপনি কবুল করে নেন। আল্লাহ তাকে সারা জীবন আল্লাহ মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করে দেন, অসহায় মানুষের সাহায্য করার তৌফিক দান করে দেন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা।
سبحانك ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا شهادة عند الموت لا إله إلا الله محمد رسول الله. আমরা কিন্তু কলটা স্থাপন করছি এই কালভার্টের পাশেই কিন্তু। আলহামদুলিল্লাহ, আজকে মাদ্রাসার কোরআনে পাখিদের মেহমানদারি এবং কলপোতা দুই কাজই আজকে শেষ করলাম। মানুষ আমি একা তো কয়দিকে যাব, তারপরেও এদিক ওদিক ছোটাছুটি করতে হয়েছে। যাই হোক, আজকের এই দুই কাজের যে অর্থ জুগিয়েছেন সুদূর অস্ট্রেলিয়ান প্রবাসী জনাব রাজিউর রশিদ এবং তার স্ত্রী সম্মিলিতভাবে এই অর্থ পাঠিয়েছেন, এই টাকা পাঠিয়েছেন। আমি তিনাদের জন্য দোয়া করি মহান আল্লাহ পাকের কাছে, মহান আল্লাহ পাক যেন তিনাদেরকে কাল কিয়ামতের মাঠে মুসিবতের সময় যখন পানির পিপাসায় বুক ঠাস ঠাস করে ফেটে যাবে, সেই সময় নবীজির হাতে যেন হাউজে কাউসার নসিব হয়, এই দোয়া করি। এবং এই কলটি যার নামে পাঠিয়েছেন তিনি জনাব রাজিউর রশিদ সাহেবের দাদিজান নূরজাহান বেগম, তিনার নামে কলটি এখানে স্থাপন করা হয়েছে। আল্লাহ পাক যেন তিনারও রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সবাইকে একসাথে কাল হাসরের মাঠে যেন আমরা একসাথে জান্নাত সার্টিফিকেট পাই, জান্নাত যেতে পারি, এই দোয়া করেই আজকে আমার এই ভিডিওটা এখানে শেষ করলাম। আলহামদুলিল্লাহ।